জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলে 10টা দিন 10টা রাত ইবাদত বান্দি করার কারণে মাহে রমজান মাসের শেষ দশকে ইবাদত বান্দি করার কারণে ইতিকাফ থাকার কারণে আল্লাহ পাক তার নামে আমলে আল্লাহ পাক 2টা মকবুল উমরা এবং 2টা মকবুল হজের সওয়াব লিখে দিয়ে থাকেন। 2টা উমরা 2টা হজ মকবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিয়ে থাকেন। মায়েদেরকে বলে দিবেন, মায়েরা তাদের ঘরেতে বসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন ইতিকাফ যেন বাড়িতে নেয়। মায়েদের অনেকেই তো বৌমা আছে, বৌমারা তো আছে কাজ করার জন্য, অতএব যারা মুরব্বী আছে, মুরব্বিয়ান আছে, মহিলা বয়োজ্যেষ্ঠ মায়েরা আছে, তাদেরকে ঘরের মধ্যে এক কোণে আপনি ছেলে আপনি সন্তান তাকে ইতিকাফ থাকার জন্য ব্যবস্থা করে দিন। আপনি সারা বছর সারা মাস যা ইবাদত করবেন, সারা বছর যা ইবাদত করবেন, জীবনে যা ইবাদত করবেন, যদি লাইলাতুল কদর রাত আপনি পেয়ে যান, জীবনের অপেক্ষা লাইলাতুল কদরের এক রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? যাই হোক, ইতিকাফ আল্লাহ পাকের বিধান। ইতিকাফের শাব্দিক মানে হলো নিজেকে বেঁধে রাখা, নিজেকে একটা জায়গায় আবদ্ধ রাখা হলো ইতিকাফ। ইতিকাফ নিজেকে ঠেরানা, একটা জায়গায় আবদ্ধ রাখা, একটা জায়গায় সীমাবদ্ধ রাখার নামই হলো ইতিকাফ। আর এই যে মাহে রমজান মাসের ইতিকাফ নবীর সুন্নতে মুআক্কাদা, ইতিকাফ ইসতিলাহি মানে হলো মাহে রমজান মাসের শেষ দশক শরীয়তের বিধান মেনে একটি জায়গায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আইনের মধ্যে নির্দিষ্ট বিধানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে ইবাদতের মধ্যে লিপ্ত থাকার নামই হলো ইতিকাফ। এই ইতিকাফ নবী করেছেন, নবীর আম্মাজান করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা করেছেন ধারাবাহিকভাবে, কিন্তু আমরা করি না। যারা নিজেদেরকে নবীর আশেক দাবি করি, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, নবীর প্রেম মনের মধ্যে আছে, নবীর আশেক দাবি করি, কিন্তু ইতিকাফ করব না, সে নবীর আশেক হতে পারলো না। যদি কেউ নিজেকে দাবি করে আমি নবীর আশেক, নবীকে প্যার করি, নবীকে মহব্বত করি, নবীর জন্য জান, নবীর জন্য মাল, তার মধ্যে ইতিকাফ থাকতে হবে, ইতিকাফের আমলটা থাকতে হবে। যদি না থাকে আপনি ভাববেন এই দাবিটা তার মুখের কথা, মুখের একটা ব্যায়াম ব্যতীত আর অন্য কিছু হতে পারে না। তাহলে নবীর আশেক যারা হবে ইতিকাফ, আচ্ছা বলুন তো আমাদের মসজিদে, শুধু আমাদের নয় প্রত্যেকটা মসজিদে জানতো কজন ইতিকাফকারী পাওয়া যায়? কয়জন পাওয়া যায়? গুনে গুনে একজন, তাও পাওয়া যায় না। 10টা দিন থাকবো, ইবাদত করব, স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, ঘরে যাব না, আরামায়েশ করব না, আনন্দ করব না, এটা হয় নাকি? অতএব মুখে যা বলি নবীর আশেক, কিন্তু ইতিকাফ করা যেতে পারে না। কখনো কখনো বাহানা দিই, পায়ের ব্যারাম, পেটের পায়খানা, আমাশা, বিভিন্ন রকম মানুষ বাহানা দিয়ে নিজেকে 10টা দিন ইতিকাফ থেকে বিরত রাখে, ইতিকাফ করতে পারে না, করে নাই। এ সমস্ত আশেক উম্মতিরা মুখের দাবিদার, এই বাস্তবে কিন্তু নবীর আশেক নয়। ইতিকাফের গুরুত্ব কতটুকু? ইতিকাফ ফরজ, ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া হওয়ার কারণটা হলো নবী ধারাবাহিকভাবে ইতিকাফ করেছেন। নবী চলে গেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জায়গায় ইতিকাফ করেছেন। প্রত্যেক বছরে মাহে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন। কতটা গুরুত্ব! নবীকে আল্লাহকে পাওয়ার রিজামন্দি হাসিল করার জন্য নবী ইতিকাফ করলেন, আর আমরা আল্লাহকে পাওয়ার রিজামন্দি হাসিল করার জন্য ইতিকাফ করব না। দুঃখের বিষয়, ইতিকাফ 3টা পদ্ধতি, 3টা নিয়ম, 3টা কিসিম। ইতিকাফের 3টে কিসিম, 3টে পদ্ধতি। একটা হলো ইতিকাফে ওয়াজিব, দ্বিতীয় নম্বর হলো
এতেকাফ মুআক্কাদা, কিফায়া। তৃতীয় নম্বর এতেকাফ হলো আপনার মুস্তাহাব, নফল। এই তিনটি এতেকাফের ভাগ করা হয়েছে। এতেকাফ ওয়াজিব কাকে বলে? এতেকাফে ওয়াজিব হলো আপনি নিয়ত করেছেন, মান্যত মেনেছেন, আয় আল্লাহ যদি আমার এই কাজটা পরিপূর্ণ সাকসেসফুল হয়ে যায়, আমি 10টা দিন অথবা 20টা দিন এতেকাফ করব, কিংবা 5টা দিন এতেকাফ করব। মসজিদে একটা নির্দিষ্ট জায়গার নাম করে এতেকাফের নিয়ত করলেন, মান্যত মানলেন, কাজ পরিপূর্ণ আপনার আল্লাহ পাক সাকসেসফুল করে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব হয়ে গেল আপনার এই এতেকাফটা আদায় করা। এতেকাফের ওয়াজিবের জন্য আপনাকে মান্যত করতে হয়েছে। তার এতেকাফ ওয়াজিব, মান্যত করার কারণে এতেকাফ ওয়াজিব হয়। এতেকাফের সুন্নতে মুআক্কাদা কাকে বলে? কিফায়া কাকে বলে? কিফায়া নবী, আমার নবী, আপনার নবী ধারাবাহিকভাবে মাহে রমজান মাসের শেষ দশকে ধারাবাহিক প্রত্যেক বছর এতেকাফ গ্রহণ করেছেন, যার কারণে মাহে রমজান মাসে সুন্নতে মুআক্কাদা হলো উত্তম আমল, হলো উম্মতের জন্য নবীর এই সুন্নতটাকে পালন করার নামই হলো সুন্নতে মুআক্কাদা, শেষ 10 দিন। এবং এলাকা থেকে এক একটা মসজিদে যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, এই 5 ওয়াক্ত নামাজ মসজিদগুলিতে এতেকাফে সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। কমসে কম এলাকার তরফ থেকে একজনকেও এতেকাফ গ্রহণ করতে হবে। যদি একজন না আদায় করে তাহলে এর পাপের বোঝা পুরো গ্রামবাসীর ঘাড়ে পড়ে, উপরে বর্তিত হবে। একজনকেও এতেকাফ থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয় জান, কিছু কিছু মসজিদ ফাঁকা যাচ্ছে, এতেকাফের লোক নেই। এতেকাফের লাভ কার? এতেকাফ তো লাভ তো যে থাকবে তার সর্বপ্রথম। দ্বিতীয় নম্বর এলাকাবাসী, 1 জন 2 জন 3 জন 20 জন যাদেরকে আল্লাহ পাক কবুল করে থাকেন, সুযোগ দেয় আল্লাহ পাক, তারাই এতেকাফ নিতে পারে। এতেকাফ সবাই নিতে পারে না। যাদেরকে আল্লাহ পাক কবুল করেন তারাই যেতে পারে। এতেকাফের সুন্নত মাহে রমজান মাস, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুস্তাহাব এতেকাফ কাকে বলে? আপনি নামাজ মাহে রমজান মাসে মসজিদে আসছেন না? আমরা সবাই একটা জিনিস ভুল করে থাকি, মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উক্তি অনুযায়ী এতেকাফ আবু হানিফার নাজদিকে আপনি যদি মসজিদে আসেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা অবস্থান করেন, 4 ঘন্টা নিয়ত করে প্রবেশ করে যান, আর আল্লাহ পাকের যতক্ষণ মসজিদে থাকবেন তাসবিহ তেলাওয়াত জিকির আজকার নামাজের মধ্যে লিপ্ত থাকবেন, ততক্ষণ ইমাম আবু হানিফার নাজদিকে তিনি বলছেন কি 3 ঘন্টার এতেকাফের সওয়াব আপনার নামায়ে আমলে আল্লাহ পাক লিখে দিবেন। জোরে বলুন, কথা বুঝে আসছে না? যারা একদম টাইম পায় না, ব্যস্ত মানুষ, পেরেশানি মানুষ, তাদের জন্য এই সুযোগটা ইমাম আজম আবু হানিফার বলে গেছেন। তাহলে আমরা সবাই তো নিয়ত করে ঢুকতে পারি মসজিদে, তাহলে আমরা সবাই নিয়ত করে ঢুকবো 5 ওয়াক্ত নামাজে যে আমি এতেকাফে ঢুকলাম। যতক্ষণ থাকবো ততক্ষণ এতেকাফ আপনি সওয়াব পাবেন, বেরিয়ে যাবেন এতেকাফের সওয়াব আর পাবেন না। এটা পারবো তো নাকি ইনশাআল্লাহ? তাহলে এই এতেকাফকে বলা হয় এতেকাফে নফল মুস্তাহাব। यानी 5 ঘন্টা 6 ঘন্টা একদিন 12 ঘন্টা নিয়ত করে ঢুকছেন, এই এতেকাফ, এইটা নফল বলা হয়। এতেকাফ শুরু হয়েছে কোথা থেকে জানতে হবে। এতেকাফ শুরু হয়েছে কোথা থেকে? নবী এতেকাফে ছিলেন, আমাদের জন্য আল্লাহ পাকের নিয়ামত ঘোষণা করা হয়েছে। উম্মতে মুহাম্মাদের জন্য এতেকাফের নিয়ম ঘোষণা করা হয়েছে, আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত হিসাবে। কিন্তু শুরু কি নবীর হাত দিয়ে? না, আমার নবী মক্কা নগরে বাইতুল্লাহর পাশে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে যখন আগমন করলেন, আসার পরে দেখলেন বাইতুল্লাহর ভিতরে
360টা মূর্তি মক্কার মানুষেরা পূজা করে, উপাসনা করে, 360টার পূজা করে। তারা মক্কার মানুষেরা। আমার নবী এটাও দেখলেন, আমার নবীর দাদাজান আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাশে বসে বসে ইতিকাফ নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নিয়েছেন? বাইতুল্লাহর পাশে আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা, ইতিকাফ করেছেন। তাহলে কি ইতিকাফ আব্দুল মুত্তালিব থেকে শুরু? না, কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি জানিয়ে দাও ইতিকাফ কখন থেকে শুরু হয়েছে। ইতিকাফ কোরআন জানিয়ে দিচ্ছেন। কোরআন জানিয়ে দিচ্ছেন ইব্রাহিম খলিল আর ইসমাইলকে আল্লাহ পাক হুকুম করলে, ইব্রাহিম তুমি কাবা ঘরের রাজমিস্ত্রি হয়ে যাও, আর ইসমাইল তুমি কাবা ঘরের জোগাড়ে হয়ে যাও। যখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াইদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাইল, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা কাবা বাইতুল্লাহ পবিত্র রাখো। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার কাবা বাইতুল্লাহ তওয়াফের জায়গাটাকে তোমরা দুইজনে পবিত্র রাখো। কেন? আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, তওয়াফ করনেওয়ালা কিন্তু ওনাদের জন্য পবিত্র রাখো। ওয়াল আকিফুনা, ইতিকাফ গ্রহণকারীদের জন্য পবিত্র রাখো। অরুক্কাইস সুজুদ, সিজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য কাবা বাইতুল্লাহর চতুর্দিকটাকে তুমি ইব্রাহিম আর ইসমাইল পবিত্র রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি চারটে কথা বলা হয়েছে? একটা হলো আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, তওয়াফ করনেওয়ালাদের জন্য কাবা বাইতুল্লাহ পবিত্র রাখো। ঝাড়ু দাও ইব্রাহিম, ইসমাইল ঝাড়ু দাও। আর তাইফিন ইতিকাফকারীদের জন্য, যারা ইতিকাফ থাকবে তাদের জন্য পবিত্র রাখো। অরুক্কাইস সুজুদ, রুকু করনেওয়ালাদের জন্য, সিজদা করনেওয়ালাদের জন্য আমার কাবা বাইতুল্লাহকে হে ইব্রাহিম, হে ইসমাইল তোমরা দুইজনে পবিত্র রাখো, ঝাড়ু দাও, পবিত্র রাখো, পরিষ্কার রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমের আমল থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকে আল্লাহ পাক ইতিকাফের নিয়ম ঘোষণা করেছেন। আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর দাদাজান, তিনি কিন্তু ইব্রাহিমের মিল্লাতের উপরে ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে ইতিকাফ, সেই ইতিকাফ প্রত্যেক বছর মাঝে মাঝে এই আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর পাশে ইতিকাফ গ্রহণ করতেন, ইতিকাফে বসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল কি ইতিকাফ নতুন বিধান নয়, ইতিকাফ হলো পুরাতন বিধান। তবে হ্যাঁ, ইতিকাফটা মাহে রমজান মাসে ছিল না, এটা অন্য সময় যখন তখন ইতিকাফ করতেন। কিন্তু আল্লাহ পাক বিশেষ একটা কারণে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক এই ইতিকাফের নির্ধারিত দিন আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি, তোমরা যখন মসজিদে ইতিকাফে থাকবে কয়েকটা দিনের জন্য, তিলকা হুদুদুল্লাহ, কয়েকটা দিনের জন্য, ফালা তাকরাবুহা, খবরদার ইতিকাফ থাকা অবস্থায় তোমরা তোমাদের বিবিদের কাছে যাবে না। কথা বুঝে আসছে না? ইশারা বুঝতে পেরেছেন তো? বিবিদের কাছে যাবে না। তারপরে বিবির সঙ্গে কথা বলতে পারবেন না? পারবেন তো? হ্যাঁ, সব পারবেন, কিন্তু বিবির কাছে যাওয়া যাবে না। কাছে গেলে কি হয়? আগুন মমকে টানে তো নাকি গো? অতএব বিবির কাছে যাওয়া যাবে না, আল্লাহ পাকের বিধান। অতএব এই মসজিদে থাকতে হবে ইতিকাফ, আর কয়েকটা দিনের জন্য, এটা হলো 10টা দিন। কেন? এর মধ্যে হিকমত কি? কেন আল্লাহ পাক এই মাহে রমজান মাসে 10টা দিনে ইতিকাফ করলেন? গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী আপনি জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন আপনার উম্মতি-দিগকে, আমি কোরআনের মতো পাওয়ারফুল একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি
লাইলাতুল কদর রাত্রিতে, এই মহাসম্মানিত রাত্রিতে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। কোরআনকে প্রশ্ন করলাম, আল্লাহ এই কোরআন তুমি জানিয়ে দাও, মহাসম্মানিত রাতে কোরআন নাজিল করা হয়েছে। বুঝতে পারলাম ওই রাতটা কোন রাত। ওই রাতটা সম্পর্কে আল্লাহ পাক সূরা দোকানে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ওই কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে আমি আল্লাহ পাক কোরআনের মতো কিতাবকে নাজিল করেছি। আমরা বললাম হ্যাঁ কোরআন বুঝতে পারলাম, বরকতময় রাত্রিতে, মহাসম্মানিত রাত্রিতে কোরআন নাজিল করেছো, বুঝতে পারলাম। ওই রাতটা কোন রাত, ওই রাতটা কোন মাসে কোন বছরে বলা যাবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হ্যাঁ ওই রাতটা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক এই পাওয়ারফুল কিতাব, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মাহে রমজান মাস। বুঝতে দেরি হলো না, মহাসম্মানিত রাত, মহাবরকতময় রাত্রিটা কোরআন নাজিল হয়েছে। ওই রাতটা হলো মাহে রমজান মাসে। কোন মাসে গো? মাহে রমজান মাসে। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তাহলে তুমি কি কোরআনের জন্যই পবিত্র? হে মাহে রমজান মাস, তুমি কি কোরআন, তুমি কি রমজান মাসে নাজিল হয়েছে কোরআন, তার জন্যই মাহে রমজান মাস তোমার সম্মান বাড়ানো হয়েছে? কোরআন বলল, হ্যাঁ মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলি মাহে রমজান মাসের কদরকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনকে রাত্রিতে নাজিল করা হয়েছে। রাত্রিতে নাজিল করার জন্য, এই কোরআন নাজিল হওয়ার কারণে এই পবিত্র রাত্রির মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ কোথায়? আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলছে লাইলাতুল কদর তোমরা কি জানো? লাইলাতুল কদর রাত তোমরা কি জানো? আমরা বললাম না জানি না, কোরআন তুমি জানিয়ে দাও। কোরআন জানিয়ে দিল, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম রজনী। 1000 মাস মানে 84 বছর 4 মাস। কত জোর? 84 বছর 4 মাস অপেক্ষা একটা রাত। এই রাতের মর্যাদা কেন বাড়ানো হয়েছে? কোরআনকে নাজিল করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বাড়ানো হয়েছে গো? কোরআনকে নাজিল করা হয়েছে এই রাত্রিতে, যার কারণে এই রাত্রির সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। কত সম্মান? মানুষ বাঁচে তো 70 বছর, 60 বছর, 80 বছর, কেউ আবার 100 বছর। তার মধ্যে নাবালক অবস্থায় কাটায় কতদিন? কত বছর? নাবালক 15 বছর, 14 বছর। তাহলে 14 বছর মানুষের নাবালক অবস্থায় কাটে, নামাজ রোজা সব মাফ, তাই না? আমল যুক্ত হয় না, লেখা হয় না। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা এমন একটা রাত দিয়েছি তোমাদের অমর, তোমাদের বয়সের চেয়েও বেশি অপেক্ষা উত্তম রাত। এনি সারা বছর যা আমল করবে, যদি একটা রাত লাইলাতুল কদর রাত তোমরা পেয়ে যাও, 84 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আমি আল্লাহ তোমাদের নামায়ে আমলে লিখে দেবো। জোরে বলুন না। আমল করবো ইনশাআল্লাহ, ইতিকাফে থাকবো ইনশাআল্লাহ। ওই বলাই হচ্ছে, কিন্তু ইতিকাফের তো লোক তো আর বাড়ছে না, আবার পয়সা দিয়ে আনা হয়। আসুন, হক আদায় করতে হবে, মসজিদের এলাকার হক আদায় করতে হবে। কারণ কি, এখানে মুরব্বীরা আছে, হাজি বান্দারা আছে, আলেম ওলামারা আছেন, হাফেজ সাহেব বান্দারা আছে, কিন্তু মসজিদে ইতিকাফের লোক পাওয়া যাচ্ছে না। গুনাহগার তো সবাই হব, অতএব কেউ থাকবে গা, তোমাকে 2000 টাকা দেওয়া হবে মাসে। কত? 10 দিনে কত দেওয়া হবে?
2000 টাকা দেওয়া হবে, টাকার বিনিময়ে এতেকাপ নেওয়া হচ্ছে। আফসোস, দুঃখের বিষয়, এটা আমাদের কপালের দোষ, আমাদের ভাগ্যের দোষ যে আমাদের ভাগ্যগুলোকে আমরা নিজেরা খারাপ করে দিয়েছি। আল্লাহ ভাগ্য নির্দিষ্ট করেছেন ভালো কাজ করো, কিন্তু আমরা ইচ্ছাকৃত নিজেরা নিজেদের কপাল, নিজের ভাগ্য খারাপ করে থাকি, আর মাঝে মাঝে আল্লাহর উপরে আঙুল তুলি। কথা বোঝা যাচ্ছে না? কটা উপকার এতেকাপ থাকলে, কটা উপকার আসুন নবী আমার জানিয়ে দিচ্ছেন। এতেকাপ যারা থাকে তাদের উপকার হলো 5টা। কটা? 5টা উপকার। 5টা উপকার। 1 নম্বর উপকার নবী আমার জানিয়ে দিলেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে 10টা দিন 10টা রাত আল্লাহ পাকের বিধান আইন মেনে ইবাদত বান্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলে 10টা দিন 10টা রাত ইবাদত বান্দি করার কারণে, মাহে রমজান মাসে শেষ দশকে ইবাদত বান্দি করার কারণে, ইতিকাফ থাকার কারণে আল্লাহ পাক তার নামে আমলে আল্লাহ পাক 2টা মকবুল উমরা এবং 2টা মকবুল হজের সওয়াব লিখে দিয়ে থাকেন। 2টা উমরা, 2টা হজ, মকবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দিয়ে থাকেন। কটা দিনের? 10টা দিন ইতিকাফ থাকলে পারা। 20 রোজা, 20 রোজার আসরের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগে পর্যন্ত, শাওয়াল মাসের চাঁদ রাত পর্যন্ত আমাকে ইতিকাফ থাকতে হবে। 2টা উমরা, 2টা হজের মকবুল সওয়াব আল্লাহ পাক নামে আমলে লিখে দিয়ে থাকেন। শুধু তাই নয়, নবী আমার জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাসে শেষ দশক ইতিকাফ থাকলো, ইতিকাফ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে আমলে দেশের সীমারক্ষণ, দেশের সীমানা বাউন্ডারি দেখাশোনা করার জন্য 40টা দিন যদি কোনো দেশের সীমানা দেখাশোনা করে, 40টা দিন 40টা রাত দেখাশোনা করে, আল্লাহর নবী বলেছেন তার আমলে, তার নামে আমলে জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দিয়ে মাসুম বাচ্চার মতো তাকে বানিয়ে দেওয়া হয়। জোরে বলুন। 40 দিন কোন দেশের, ইসলামিক দেশের সীমানা যদি দেখাশোনা করা হয়, পাহারা দেওয়া হয়, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, মাসুম বাচ্চার মতো হয়ে যায় তার গুনাহগুলি। তাহলে মাহে রমজান মাস আসলে কি হয়? নবী আমার জানিয়ে দিলেন 2 নম্বর ইবাদত, 2 নম্বর পুরস্কার নবী আমার জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি একটা দিন আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায় ইতিকাফ গ্রহণ করলো, তার নামে আমলে 3 খন্দক জাহান্নামের আগুন তার কাছ থেকে 3 খন্দক দূরে জাহান্নামের আগুন চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 খন্দক, তার থেকে নিয়ে জাহান্নামের আগুন, জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায় 1 খন্দক সমান হলো আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গাটুকু আছে, এতটা পরিমাণ হলো 1 খন্দক। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 খন্দক দূরত্ব চলে যায় জাহান্নাম কার কাছ থেকে? ইতিকাফকারী ব্যক্তির কাছ থেকে। কত খন্দক গো? 3 খন্দক। 3 নম্বর পুরস্কার হলো মাহে রমজান মাসে শেষ দশকে যদি কেউ রোজা রাখতে পারে, ইতিকাফ গ্রহণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে আগে এবং পরের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। কারণ হলো মাহে রমজান মাসে লাইলাতুল কদর রাত আছে না নেই বলুন? আছে তো। তাহলে লাইলাতুল কদর রাত সে পেয়ে যায়, এর কারণেও সেও ক্ষমা হয়ে যায়। 4 নম্বর হলো মাহে রমজান মাসে শেষ দশকে যদি কেউ ইতিকাফ গ্রহণ করতে পারে, নবী আমার জানিয়ে দিল 10টা দিন 10টা রাত সে পাপাচার থেকে, দুনিয়াবি সমস্ত জঞ্জাল থেকে নিরাপদে রাখতে পারলো, নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো। 10টা দিন যদি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারলো, আল্লাহ পাকের মনোনীত রিজাবন্দি বান্দা হাসিল করতে পারলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে না? এইভাবে বান্দা আল্লাহ পাকের কাছে হয়ে যায়। 10টা রাত 10টা দিন যদি ইবাদত করতে পারে, তাহলে দুঃখের বিষয় মসজিদে আজকে বর্তমান সময়েতে লোক ভাড়া করে নিয়ে এসে রাখতে হয়, কারণ এলাকার হক আদায় করার জন্য। আফসোস মায়েদেরকে বলে দিবেন, মায়েরা তাদের ঘরেতে বসে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন
এতেকাপ যেন বাড়িতে নেয়। মায়েদের অনেকেই তো বৌমা আছে, বৌমারা তো আছে কাজ করার জন্য, অতএব যারা মুরব্বী আছে, মুরব্বিয়ান আছে, মহিলা বয়োজ্যেষ্ঠ মায়েরা আছে, তাদেরকে ঘরের মধ্যে এক কোণে আপনি ছেলে, আপনি সন্তান, তাকে এতেকাপ থাকার জন্য ব্যবস্থা করে দিন। তার খাবার, তার দাবার, তার দেখাশোনা, তার ঔষধ সব কাছে পৌঁছে দিন। সে আপনার বাড়িতে এতেকাপ থাকবে। আপনার ঘরটাও রহমত দিয়ে পরিপূর্ণ করবে কে? আর গোনা মাফ করবে কে? সব আপনি সন্তান পাবেন কিনা? আপনার বাপ বয়স্ক হয়েছে, সম্মানিত হলে হবে না, এতেকাপ থাকতে হবে, তবে আল্লাহ পাকের কাছে সম্মানিত হবেন। কারণ জীবনে ইবাদত করেও মাপ নাও হতে পারে, কিন্তু মাহে রমজান মাসে শেষ 10 দিনে যদি ইবাদত করেন, মাপের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন মাপ শেষ 10 দিন যদি এতেকাপ থাকতে পারে। কারণ শেষ 10 দিনে লাইলাতুল কদর রাত আছে না নেই? এই লাইলাতুল কদর সম্পর্কে আগামী জুম্মা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তবে আমাদের সামনে লাইলাতুল কদর